বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফি 2025 যেটা পাকিস্তানের হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে হাইব্রিড মডেলে দুবাই এবং পাকিস্তানে। বেশ কিছুদিন আগে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানে ম্যাচ চলাকালীন রাচিন রবিন্দ্রা বলে একজন নিউজিল্যান্ডের প্লেয়ারের মাথায় বল লেগে যায় এবং কারণ হিসাবে দেখা যায় রাচিন রবিন্দ্রা বলটাকে ঠিকঠাক দেখতে পায়নি, কারণ ফুড লাইটের জন্য। ওপরে যে লাইটগুলো ছিল, লাইটগুলো এমন জায়গায় পজিশন করা হয়েছিল, সেই কারণে সে বলটা ঠিক করে দেখতে পায়নি এবং সেটা তার কপালে এসে লাগে এবং তিনি ইনজর হন। এরপরে অনেকে বলেছিলেন যে পুরো চ্যাম্পিয়ন ট্রফিটাকেই দুবাইয়ে শিফট করতে হবে, পাকিস্তান মোটেই সেফ জায়গা নয়। কিন্তু আমরা দেখতে পেলাম চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তানেই হচ্ছে। এই চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে স্ট্রং টিম যদি কাউকে দেখি সেটা হচ্ছে ভারত, 2 নম্বর কাউকে রাখলে অস্ট্রেলিয়া। কিন্তু আমাদের পরম প্রিয় প্রতিবেশী, যাকে আমরা ভালোবেসে বলি বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে এই চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে স্ট্রং টিম। ইয়েস, কাংলারাই হলো সবচেয়ে স্ট্রং টিম। এটা বলছে কারা? এটা বলছে বাংলাদেশের কাংলাচোদা পাবলিক। ভারতের প্রথম ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে 20 তারিখ, সামনের 20 তারিখে, অর্থাৎ আর 2 দিন পরে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি ম্যাচ রয়েছে। এবছর চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগে ফকিরদের সর্দার তাদেরকে বলে দিয়েছে, তোমরা ট্রফি জেতো বা হারো আমার জানার দরকার নেই, কিন্তু ভারতকে হারাতে হবে। অপরদিকে কাংলুদের প্রধান কাংলু উনিও বলে দিয়েছেন, তোমরা জেতো বা হারো জানার দরকার নেই, বাট ভারতকে হারাতে হবে। এটা হাস্যকর ব্যাপার, ভীষণই হাস্যকর ব্যাপার। এই কথা শুনলে আপনার এই রকমই মনে হবে, কেননা আজ অবধি ভারত এবং বাংলাদেশ ওয়ানডেতে মোট 41 বার মুখোমুখি হয়েছে। যেহেতু চ্যাম্পিয়ন ট্রফিটা ওডিআই ফরম্যাটে খেলা হচ্ছে, তাই ওডিআই এর হিসাবটাই আমি করছি। আজ অবধি ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা ওয়ান ডে ইন্টারন্যাশনাল এর হিসাব দেখলে ভারত এবং বাংলাদেশ টোটাল ম্যাচ খেলেছে 41টা। তার মধ্যে কাংলারা জিতেছে 8টা, ভারত জিতেছে 32টা, আর একটা ম্যাচে নো রেজাল্ট। এবং ওয়ার্ল্ড কাপ দেখলে সেখানে ওয়ান ডে ফরম্যাটে 2007 সালে অ্যাক্সিডেন্টাল মানে দুর্ঘটনাবশত, যেমন কন্ডোম ফেটে কিছু বাচ্চার জন্ম হয়, সেই রকমই দুর্ঘটনাবশত কাংলারা ভারতকে হারিয়ে দিয়েছিল। এরপর থেকে যতবারই তাদের ওয়ার্ল্ড কাপের মঞ্চে, সে T20 হোক, চ্যাম্পিয়ন ট্রফি হোক কি ওয়ান ডে হোক, যেখানেই হোক না কেন, ভারতের কাছে প্রতিবারই তাদেরকে প্যাদানি খেতে হয়েছে। তারপরেও তারা স্বপ্ন দেখে তারা ভারতকে ক্রিকেটে হারাবে। এখন যদি আমরা T20 বিশ্বকাপের পরবর্তী বাংলাদেশের ক্রিকেট পারফরমেন্স দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ কত তুচ্ছ একটি টিম। T20 ফরম্যাটের লাস্ট ম্যাচটা ছিল আফগানিস্তানের সঙ্গে, মানে বাংলাদেশের ম্যাচ ছিল আফগানদের সঙ্গে এবং তারা হেরেছে। আফগানদের সঙ্গে ম্যাচটা হেরেছে, তারপর পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতেছে, তারপরে ভারতের কাছে টেস্ট ম্যাচ হেরেছে, T20 ম্যাচ হেরেছে, সাউথ আফ্রিকার কাছে টেস্ট ম্যাচ হেরেছে, আফগানের সঙ্গে ওডিআই ম্যাচ হেরেছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচ ড্র করেছে 1-1, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওডিআই ম্যাচ হেরেছে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে T20 ম্যাচ জিতেছে। এবং চ্যাম্পিয়ন ট্রফির যে ম্যাচটা হবে, এটা হলো 2025-এ বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচ। এই হচ্ছে অবস্থা বাংলাদেশ টিমের। এবং এই একটি নড়বড়ে টিম নিয়ে, এই একটি সার্কাস দেখানোর টিম নিয়ে তারা ভারতকে হারানোর স্বপ্ন দেখছে। আরে ভাই, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য কিছু পরিশ্রমও তো করতে হয়। পরিশ্রমটা যদি শুধু বিছানাতেই হয়, তাহলে কি আর স্বপ্ন সত্যি হবে? স্বপ্ন সত্যি হওয়ার বদলে বংশবৃদ্ধি হবে, যেটা কাংলা সবচেয়ে বেশি ভালো পারে। একদিকে রাশিয়া বাংলাদেশ থেকে কয়েক গুণ বড়, তাদের জনসংখ্যা মাত্র 14 কোটি। অপরদিকে বাংলাদেশের আয়তন
আমাদের একটি অঙ্গরাজ্যের সমান তাদের জনসংখ্যা রাশিয়ার মতো 3টে দেশ ঢুকে যাবে। যেটা আপনারা জানেন যে 18 কোটি লোক, ওটা হচ্ছে অফিসিয়াল। চিটিংবাজিদের কোনো তথ্যই বিশ্বাস নেই। এখন গুনলে হয়তো দেখা যাবে 38 কোটি হয়ে গেছে। এই হচ্ছে কাংড়াদের পরিস্থিতি। পুরো বিশ্বে কাংড়া ছড়িয়ে আছে। সেখানে তারা ভিক্ষাবৃত্তি থেকে আরম্ভ করে চুরি চাকাতি থেকে আরম্ভ করে সব কিছু তারা লিপ্ত হয়ে আছে। এবছর ইউএই সরকার কাংড়াদের এবং ফকিরদের নাকি ভিসা দিতে চাইছে না। বাংলাদেশি ক্রিকেট বোর্ড এবং ফকিরদের ক্রিকেট বোর্ড তারা আইসিসির কাছে নালিশ জানিয়েছে, আমাদের যদি ভিসা না দেওয়া হয়, আমাদের দেশে দর্শকদের যদি ভিসা না দেওয়া হয়, তাহলে আমাদের দর্শকরা খেলা দেখবে কিভাবে? আরে ছাগলের দল, তোদের দর্শকদের কষ্ট করে দুবাই গিয়ে খেলা দেখতে হবে না। কারণ দুবাই সরকার জানে এরা যে কোনো উপায়ে চুরি ডাকাতি করে যেভাবে হোক দুবাই চলে তো আসবে, এসে খেলা দেখার নামে এখানে ভিক্ষাবৃত্তি করবে, চুরি ছিনতাই করবে। কারণ টিকিট কেটে খেলা দেখার মতো অকাত এদের নেই, এরা সেটা কাটবেও না। তার জন্য স্টেডিয়ামে শুধুমাত্র ভারতীয় দর্শকরাই থাকুক। তারা সংখ্যায় এতটাই বেশি যে ভারতীয় দর্শক থাকলে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। কাজেই পাকিস্তানি দর্শকদের আমাদের প্রয়োজন নেই বা বাংলাদেশি দর্শকদের আমাদের প্রয়োজন নেই। তারা তাদের দেশে টিভিতেই দেখুক এবং ম্যাচ হেরে যাওয়ার পরে টিভিটা ভাঙুক, যাতে কিছু চাইনিজ টিভি বিক্রি হয়। এটা ভাবছে কে? ইউএই সরকার, ইউএই গভর্নমেন্ট এটা মনে করেছে। তাই পাকিস্তানিদের খরচ বাঁচানোর জন্য এবং কাংড়াদের খরচ বাঁচানোর জন্য ইউএই পাকিস্তানি এবং কাংড়াদের ভিসা দিতে চাইছে না। এই নিয়ে মাথামাতি করে লাভ নেই। আর কিছু বাংলাদেশি পাগল ফেসবুকে পোস্ট করছে যে আমাদের বাংলাদেশ জিতবে, দুর্বল ভারত হারবে, একদিন আমরা জয় করব, এবারে আমরা ট্রফি পাবো। হ্যাঁ রে পাগল, একটা এশিয়া কাপ জিততে পারিসনি, তোরা নাকি ট্রফি নিবি? অনূর্ধ্ব 19 এশিয়া কাপ যেটা হয়েছিল সেটা কাংড়া জিতে গিয়েছে। অনূর্ধ্ব 19 ওয়ার্ল্ড কাপ কাংড়া জিতে গিয়েছে। তাতে তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করছে এবং এই অনূর্ধ্ব এশিয়া কাপ এবং অনূর্ধ্ব ওয়ার্ল্ড কাপ জেতাটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। কারণ কাংড়া যত প্লেয়ার রয়েছে এরা এক একটি অহংকারী, একটি ছাগল। ছোটোখাটো কিছু পেয়ে গেলেই এরা এতটাই নাচানাচি করে যেটা দেখার পর আপনার মনেই হবে পুরো সার্কাস টিম। তো যাই হোক, এরা যে কোনো আইসিসি টুর্নামেন্টে খেলতে আসে এবং বাকি টিমগুলোকে 2 পয়েন্ট বোনাস দিয়ে যায়, যেটা প্রতিটা টিমের জন্যই দরকার। এক্সট্রা পয়েন্ট পেলে বা ফ্রির পয়েন্ট পেলে কে না চায়? তাই তারা এসছে। ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে তারা খেলা করবে। খেলা করার পরে প্রত্যেকে 2 পয়েন্ট করে দেবে এবং টাটা বাই বাই বলবে। কারণ গ্রুপ এ থেকে 2টি টিমই সেমিফাইনালে উঠতে পারে। এক হচ্ছে নিউজিল্যান্ড, 2 হচ্ছে ভারত। পাকিস্তান এবং বাংলাদেশের কোনো স্থান নেই। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।